এখন বাজে রাত্রি 8:30 আর বর নিয়ে চলে এসেছে মাংস। তো এখন এই যে দেখতে পাচ্ছ লাল লাল মাটন, এটা এখন আমি ভালো করে দেখছি, তারপরে এটা ধুয়ে নিয়ে এসে রান্না করতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। তো আমি উর্মিলা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো আশা করছি তোমাদের সকলের আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি না প্রায় অনেক দিন থেকে ভাবছি একটা করে ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ওই যে কী হয় বলো তো, ব্লগ শ্যুট করা হয়ে থাকে কিন্তু অনেক সময় এডিটিং করা হয় না, যার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। তো এবার থেকে আমি না একদম প্ল্যান করে নিয়েছি, মানে রোজ না পারলেও সপ্তাহে অন্তত একটা কি দুটো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবই করব। তো আজকের ব্লগটা বেশ কয়েকদিন আগে আমি শ্যুট করে রেখে দিয়েছিলাম, ওই যে বললাম এডিটিংও করা হচ্ছে না আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। তো রোজই ভাবছি ব্লগটা শেয়ার করব, কিন্তু ওই যে দেখো আজকে তারপরে ভাবলাম না, আজকে এডিটিং করবই, শেয়ার করবই, যাই মানে যত যাই হয়ে যাক না কেন আজকে এই ব্লগটা আমি শেয়ার করবই। তো এই যে দেখো ওইদিকে আমি মাংসটা দেখতে পেলে সব মানে ভালো করে ধুয়ে নিয়ে এসে লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে, কাঁচা তেল সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে মেখে রেখে দিলাম। এখন আমি একটা মশলা তৈরি করব। তো আমি না এই মাটনটা একটু অন্যরকম করে রান্না করি, জানি না তোমরা কিভাবে রান্না করো। তো এই যে দেখো এখানে সব রকম মানে গোটা মশলাগুলো এগুলো সব নিয়ে নিলাম। এখন কড়াইতে গরম করে এগুলো একটু হালকা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে শিলনোড়ায় বাটবো। তো মানে পাটাতে বেটে রান্না করলে না একটু টেস্টটা অন্যরকম হয়। তবে আর আমার সবথেকে বেশি অসুবিধা কী বলো তো, জানো তো আমার মানে একটা ঘরের মধ্যে থাকি, তো মানে খুব ছোট্ট জায়গা, আর মিক্সিটা বাইরে রাখার মতন জায়গা নেই। তো মিক্সিটা সবসময় ভিতরে ঢুকিয়ে রাখতে হয়, আর আমার না সব থেকে এটাই আলসি, ওই ভিতর থেকে মিক্সি বের করো আর তারপরে আবার ঢুকাও, এসব মানে ভাবলে আমার আলসি লাগে। তো যাই হোক আমি ভাবছি থাক পাতা বেটেই করবো আমি, ওই মিক্সি ঢুকাও বের করো এগুলো করতে করতে ততক্ষণে আমার বাটাই হয়ে যাবে। তো যাই হোক এদিকে দেখো আমি আলুটাও ভেজে নিয়েছি, মশলাটাও আমার রেডি হয়ে গেছে, এখন মাংস রান্না করার পালা। তো আজকে মানে রান্না করতে করতে কটা বেজেছিল জানো তো, 11:30 বেজে গিয়েছিলো আমাদের খাওয়া দাওয়া করতে করতে। তো যাই হোক এদিকে দেখো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, মাংসটা ভালো করে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি আর তার সঙ্গে টমেটোও দিয়েছি। তো ওইদিকে দেখো মাংস কষানো শুরু হয়ে গেল, তো মাংসটা রান্না করছি। তো চলো আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় করলাম না, একটু ছোট্টই রেখেছি, কারণ কি তোমরা যাতে বোর না হও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।